ফরিদপুর বিসিক শিল্পনগরীর 40টি প্রতিষ্ঠানের মধ্যে 33টি ডালের মিল। নানা অব্যবস্থাপনায় এসব কারখানা চলছে ধুঁকে ধুঁকে। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। কর্মকর্তাদের দাবি, বন্ধ প্রতিষ্ঠানগুলোর প্লট হস্তান্তর না করায় নতুন উদ্যোক্তার সুযোগ পাচ্ছে না। 38 বছরেও শিল্পনগরীতে কাজের সুযোগ না হওয়ায় হতাশ স্থানীয়রা। 1987 সালে ফরিদপুরের কানাইপুরে 15 একর জমিতে গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। এ, বি ও এস এই 3 ক্যাটাগরিতে 106 প্লট বরাদ্দ পায় 40টি প্রতিষ্ঠান, যার মধ্যে 33টি ডালের চাতাল ও মিল। তবে বর্জ্য ব্যবস্থাপনার বেহাল দশা, পানির সরবরাহ না থাকা সহ নানা কারণে বেশিরভাগ মিল চলছে ধুঁকে ধুঁকে। পাট ও পাটজাত পণ্য উৎপাদন প্রতিষ্ঠান এবং রাসায়নিক কারখানাটি বন্ধ দীর্ঘদিন ধরে। আমরা সার্ভিস চার্জ, ট্যাক্স, খাজনা, ভ্যাট সবকিছু দিতেছি, আমাদের 10 টাকাও এর উপকার হইতেছে। গার্মেন্টস ফ্যাক্টরি থাকলে হয়তো আমাদের কার্টনটা আর একটু ডেভেলপমেন্ট হইতো, আর একটু ভালো চলতো, আমাদের লোকও আর একটু বাড়তো। আমরা 10-12 জন লোক কাজ করতেছি, এখন কোনো রকম আর কি চলতেছে। শুরুতে 2000-এর বেশি কর্মসংস্থানের সুযোগ থাকলেও বর্তমানে 300 লোকেরও কাজের সুযোগ নেই চালু থাকা প্রতিষ্ঠানে। তাই কর্মসংস্থান সৃষ্টিতে মাঝারি ও ভারী কারখানা স্থাপনের দাবি স্থানীয়দের। উন্নত কোনো লক্ষণ নাই, এই খালি দেখা গেছে যে মিল ওই 2 মাস চলে আর 2 মাস বলে কোনো একটা নতুন মিল হইতেছে না। আমাদের এই ফরিদপুরের মধ্যে সবচাইতে বেশি শিল্প এলাকায় কানাইপুর, সেইখানেই গড়ে উঠছে বিসিক। আমরা এর কোনো সুফল কোনো জনগণের কাছে পৌঁছাইছে বলে আমার জানা নাই। শুরুতে ভালো উদ্যোক্তা না পাওয়ায় ডালের মিলের প্লট বরাদ্দ দেওয়া হয় জানিয়ে কর্মকর্তারা বলছেন, কেউ শর্ত না মানলে প্লট বাতিলের নোটিশ দেওয়া হচ্ছে। নতুন উদ্যোক্তাদের টানতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগও। কোনো বাতিল অবস্থায় কিছু প্লট আছে যেগুলো হচ্ছে তাদের কারখানা চালু না থাকার কারণে আমরা বন্ধ করে দিয়েছি, এবং সেগুলো আমরা নতুনভাবে নতুন যে উদ্যোক্তারা আসছে, যদি তারা আসে সম্ভাবনা উদ্যোগ থাকে তাদের মধ্যে আমরা এটা বরাদ্দ দেব। বর্তমানে শিল্পনগরীতে কয়েকটি ডালের মিল, 2টি কেমিক্যাল কারখানা এবং 1টি করে ফিশিং কোল্ড স্টোর, কাগজের কার্টন তৈরি কারখানা ও ময়দার মিল চালু রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।